নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকে শেষ কথা। সুভাষদা, একেবারে 2025-এর শেষ শনিবার আমরা দাঁড়িয়ে রয়েছি অনুষ্ঠানে। 2025 শুরু হওয়ার আগে 2024-এর শেষ শনিবার আপনি বলেছিলেন 2025 বছরটা সেপ্টেম্বর অবধি একদম ভালো যাবে না, সেপ্টেম্বরের পর থেকে আস্তে আস্তে টার্ন করতে শুরু করবে এবং মানে মেষ থেকে মিন সকলেরই কিছু না কিছু ভালোর দিকে যাবে, কিছু না কিছু ভালোর দিকে যাবে। আজকে বছরের লাস্ট স্যাটারডে, রাইট? নেক্সট স্যাটারডেটা বছরের প্রথম স্যাটারডেতে পূর্ণিমা থাকছে। আচ্ছা, যাদের শনির এবছরে কি ছিল, শনি রাজা মঙ্গল মন্ত্রী, রাজার অর্ডার পালন করে মন্ত্রী মঙ্গল। তো শনি মঙ্গলে আমরা জানি যেটা ফিকশন থাকে, সেই ফিকশনটা কিন্তু পুরো বছর ভোর ছিল। পাওয়া না পাওয়া, কতটা পেয়েছি, আদৌ কেন পেলাম না, মুখের কাছ থেকে কেটে গেছে, পারফরমেন্স হয়েও হয়নি, আলটিমেট লাগেনি, কোথাও পেয়েছে খুব কম পেয়েছি। এই যে কম্বিনেশনটা আজকে আমরা বছরের শেষে লাস্ট স্যাটারডে এসে বুঝতে পারছি। পরের যে শনিবারটা পড়বে, আগামী যে শনিবারটা পড়বে, তার জন্যে কিছু বিধান আপনাদেরকে আমি বলে দেবো আজকের এই লাইভ অনুষ্ঠানে, বলার চেষ্টা করব। যদি পসিবল না হয় তাহলে আগামী কালকেই সেটা বলতে হবে। পরের শনিবারটা যাদের এই বছরে শনির রেস থেকে গেল, কাদের থেকে গেল রাশিগুলো বলে দিই। মেষের থাকলো, সিংহর থাকলো, ধনুর থাকলো, কুম্ভর থাকলো, মীনের থাকলো। তাহলে কি বললাম? মেষ, সিংহ, ধনু, কুম্ভ, মীন, এই চারটে রাশির লোকেদের, মানুষের পাঁচটা রাশি, কারেক্ট। মেষ, সিংহ, ধনু, কুম্ভ, মীন, এই পাঁচটা রাশির মানুষদের ছেলে এবং মেয়ে উভয়ের জন্যে যে 25-এর রেসটা রয়ে গেছে, সেটা 26-এর শুরু শনিবারেই ওটাকে এন্ড করতে হবে। হাউ টু এন্ড? ফোনে কে আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বিহারা থেকে বলছি। আমার ছেলে বলো, জন্ম তারিখ বলো। জন্ম তারিখ। আমি সুভাষ দা, আপনাকে নমস্কার। আপনার সাথে গিয়েছিলাম। জন্ম তারিখ বলো, জন্ম তারিখটা বলো আগে, পরে শুনছি। ছেলের হচ্ছে জন্ম তারিখ 15/9/1990। ধরো একটা মিনিট। 15/9/90। টাইমটা বলো। দুপুর 1:44। একটা মিনিট ধরো, এটা দুপুর 1:44। কলকাতা মারবো না বাইরে কোথায়? হ্যাঁ, কলকাতা। ওকে, দুপুর 1টা। কবে এসেছিলে তুমি আমার কাছে? আমি গিয়েছিলাম এমনি ছেলের জন্য, 2020-তে গিয়েছিলাম। আচ্ছা শোনো না, তোমার ছেলের ছকটাকে দেখে নি আগে, পরের কথায় আসছি। তোমার সাথে কথা পরে বলছি, আগে ছকটা একটু দেখে নি ঝট করে অ্যাপারেন্টলি। আচ্ছা, শনিবারে জন্ম হয়েছে, ঠিকই আছে। লগ্নে শনি বসে রয়েছে। আচ্ছা, লগ্নে শনি বসে রয়েছে, বৃহস্পতি ভালো জায়গায়, চাকরি করতে পারবে, মাঙ্গলিক দোষ নেই। রবি শুক্র, ছকটা একটু ফেলছি, টিভির পর্দায় একটু ফেলছি, ছকটা একটু টিভির পর্দায় ফেলেছি, আপনারা দেখুন, চট করে ফেলেছি। ভালো ছক, লগ্নে শনি আছে, কিন্তু ছক ভালো ছক, মাঙ্গলিক তো নেই, দেখতেই পাচ্ছেন। বৃহস্পতি চন্দ্র জলের উপর বসে ভালো, বৃহস্পতিদের জন্য জল ভালো মানা হয়। এই ছকে যেটা দেখতে পাচ্ছি, ছেলে বাড়িও থাকবে, চাকরিও করবে, বিয়েটা হচ্ছে না মূলত। আমি যেটা দেখলাম মাঙ্গলিক নয় বলেছি, আমি একটা জায়গায় বলেছি মাঙ্গলিক নয়, আপনারা শুনেছেন অলরেডি। কর্ম নিয়ে খুব একটা সমস্যা নেই, সমস্যা হচ্ছে যে 1990 সালে জন্ম, বিয়েটা কিন্তু ম্যাচিওর করা নিয়ে সমস্যা আছে। এবার তুমি জিজ্ঞেস করো। বলুন। হ্যাঁ, বিয়েটাই তো হচ্ছে না, মানে এতটা বয়স হয়ে যাচ্ছে, ওই জন্য আপনাকে জিজ্ঞেস করছি যে বিয়েটা এতটা বয়স হয়ে গেছে, আমি এটার সাথে সহমত নই। চাকরি করছে তো ছেলে? হ্যাঁ, ছেলে রিলায়েন্সে চাকরি করে। ইয়েস, চাকরি নিয়ে আমি বললাম মাঙ্গলিক নয়, চাকরি নিয়ে সমস্যা নেই। লগ্নে শনি একটু দেরি হয়, বৃহস্পতি চন্দ্র ভালো মানা হয়, জলের উপরে বৃহস্পতিটাকে শুভ মানা হয়, এবং বিয়েটার জন্য। এবার তুমি আমাকে কবে এসেছিলে? 20 সালে এসেছিলে? আমি 20 সালে। আপনি কোনো রেমেডি দেননি, বললেন এখন কিছু হবে না। আমি শুধু জাস্ট এটা কথা আপনি বলেছেন, আমি চলে এসেছি। হ্যাঁ, আর আপনার দেখো ভাই, একটা কথা বলি তোমাকে, উপকার হয়েছে। সেটা 2010-এ অনেক উপকার হয়েছে। 2010-এ কার জন্য এসেছিলেন? আমার হাজবেন্ডের। ওনার বিজনেসে অনেক উন্নতি হয়েছে। দেখো তুমি
10-এ এসেছে। আপনি এসেছিলেন, হাজবেন্ডের জন্য প্রতিকার নিয়েছিলেন, তার বিজনেসে উন্নতি হয়েছিল। 2020-তে ছেলের জন্য এসেছিলেন, আই থিঙ্ক তখনই বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিলেন। না মানে ছেলে তখন চাকরি পায়নি, তাও সব মোটামুটি সুভাষদার কাছ থেকে একটা পরামর্শ নেওয়ার জন্য গিয়েছিলাম। কিন্তু সুভাষদা But বলেছিল যে সুভাষদা প্রতিকার লাগবে না, কিছু- এমনি হয়ে যাবে। না না, সুভাষদা তিনি বলেন এখন কিছু দেওয়া যাবে না, এটাই বলেছিলেন। বলতে আমি চলে এসেছিলাম, বললো কিছু পরে দেওয়া আসবে। যাবে না, আপনি চাকরির জন্য এসেছিলেন, সুভাষদা এমনি হয়ে যাবে, না, মানে আপনি হ্যাঁ, কিছু দেওয়া যাবে না বলেছেন, দেওয়ার দরকার নেই বলে দেওয়ার বলেছেন দরকার। দেওয়া যাবে না, আপনি হ্যাঁ, দিতেই পারতেন, কারণ আপনি দেখতে পাচ্ছেন না, চাকরিটা আমি হয়ে যাবে, ওর চাকরি তোমাকে হয়ে গেছে। লাস্ট 2 সপ্তাহ অনুষ্ঠান খেয়াল করে দেখো, আমি একটা কথা বলেছি কনসাসলি, ভালো বলুক মন্দ বলুক আমাকে বলতেই হবে, বলতেই হবে, এক্স্যাক্টলি। মানে একদম অ্যাজ ইট ইজ যদি বলি আমাকে বলতেই হবে। রেসপন্স কিছুই হতে পারে, সামনে বলা হ্যাঁ বলতে পারে, না বলতে পারে, ভালো বলতে পারে, খারাপ আমাকে বলতে হবে। তো আমি কি করি, কনসালটেন্সি করি, আমি জ্যোতিষ দেখে তার পরামর্শ দিই, আমার এটা কাজ। বিক্রি করা আমার কাজ নয়, বিক্রি করার কাজ হলে কেউ বলে এখন দেওয়া যাবে না, হ্যাঁ, কারণ আপনি বুঝেইছেন যে ও চাকরি পেয়ে যাবে, পেয়ে ফালতু যাবে। দেবো কেন? ভাই সুভাষ শাস্ত্রীর কাছে অথচ ওর লোকে বাবাকে আপনি প্রতিকার দিয়েছেন, বাবা ওখানে দিতেই হবে, এক্স্যাক্টলি যে কোথাও বলতেই হবে, সব জায়গাতেই বলতে হবে, কোথাও দিতেই হবে, আর প্রয়োজন হলে দেওয়ার প্রয়োজনই নেই। এই 3টে প্রিন্সিপাল। আপনার অনুষ্ঠানটাও যেমন ফর মাস পিপল, আপনিও ফর মাস পিপল, সকলের হ্যাঁ জন্য আপনি। হ্যাঁ, এই যে বলছি যে ছেলের বিয়েটা হচ্ছে না, আমি খুব একটা চিন্তিত নই। যদি তাড়াতাড়ি ম্যাচিওর করতে চাও তাহলে আমি ওকে শনির জন্য কিছু দেব, আর যদি বলো যে না সময় আছে, হুড়োহুড়ি নেই, তাহলে কিছু নেওয়ারও কিছু প্রয়োজন নেই। এটাও খুব মুক্ত কণ্ঠে বলছি, মানে খোলা মনে একটু বলছি। সময় লাগবে কিন্তু হয়ে যাবে। সময়টা কি 2 বছর দিতে পারবে তুমি? সেটা বলো, একটু আমাকে ঝেড়ে বলো। 2 বছর মানে তো 37 বছর বয়স হয়ে যাবে সুভাষদা। সে আর কি করতে পারি আমি? আমাকে তো আজকে তো ধরেছে, আজকে 35 বছরে ধরেছে, একে এইখান থেকে 2 বছর বলছি, ওর বয়সটা বেড়ে যাবে। তুমি লাইনে আছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, যদি আছি লাইনে। যদি মনে হয় হুম, 2 বছর ওয়েট করতে পারবে তাহলে প্রতিকারের প্রয়োজন নাই। আচ্ছা যদি বলো 26-এ দিতে হবে তাহলে কিছু দিতে হতে পারে। এবার তুমি বলো, তুমি সিদ্ধান্ত নাও কি করবে। ও সুভাষদা, ওই আপনার উপরই তো ভরসা, আপনার কাছে না, গিয়েছিলাম। যদি 2 বছর ওয়েট করতে পারো তাহলে হয়ে যাবে। আমার উপরে বয়সটা না। তো অনেকটা হয়ে গেছে, ওই জন্য ভাবছি, ওই জন্য আপনি আপনাকে যদি জিজ্ঞেস 2 বছর ওয়েট করেন তাহলে ছেলের বয়স 37 বছর হবে, 37 প্লাসে বিয়ে হবে, কিছু প্রয়োজন নেই। কিন্তু বিবাহ আচ্ছা। পরবর্তী জীবনটা কি ভালো থাকবে সেটা তাহলে একটা- জটক বিচার করতে হবে। সেটা জটিল। উইদাউট জটক বিচার আপনি আই বলবেন ক্যান্ট না। প্রেডিক্ট, নো। আমি পারবো না সেটা। জটক বিচার করতে হবে। জটক বিচার কোনো সময় ওয়ান সাইডের হয় না। আর বিবাহের জন্যে যে প্রতিকার দেওয়া হবে সেটা কিন্তু জটক বিচার নয়, সেটা বিবাহের যোগ হয়ে যাতে বিবাহ হয়, বিবাহের আগে জটক বিচার করতে হবে। জটক বিচারটা সম্পূর্ণ অন্য, ওটা অষ্টকূট বিচারের মধ্যে পড়ে। ওটা সাথে বিয়ের যোগের কোনো মানে বিবাহ এবং বিবাহ কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে, বিবাহিত পরবর্তী জীবন কেমন হবে, সন্তান বাচ্চা কেমন হবে, সেই মেয়ে কতটা মানিয়ে চলবে, সেইগুলো ডিপেন্ড করে জটক বিচারের উপরে। ঠিক আছে? ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। অর্ঘর ভালো বিয়ে হোক, এইটুকুই আমরা যাই। না, ভালো বিয়ে তো হবে। ভালো বিয়ে 35-এ হবে, মানে 26-এ হবে না 28 হবে, সেটা প্রশ্ন। এবারে দুটোই আমরা ভালো যে বিয়ে হবে। ভালো আলোচনাতে বিয়ে ছিলাম, হ্যাঁ, মানে আমি যে আলোচনায় ছিলাম, যে সামনে যে 5টা রাশির কথা আমি বললাম, আই রিপিট এগেন, মেষ, সিংহ, ধনু, কুম্ভ, মীন, এই 5টা রাশির 2025 সাল ভালো যায়নি। 2026 সালও মেষ রাশি অশ্বিনী নক্ষত্র ভালো যাবে না। অশ্বিনী নক্ষত্র প্রথম নক্ষত্র, কেতুর নক্ষত্র, এবং সবার আগে হিটিংটা ওর উপরে গিয়ে পড়ে, ঝড়ঝাপটা যাই পড়ে না কেন। এদের জন্যে 2026 সাল ভালো করার স্বার্থে আমি আগামী শনিবারের জন্য কিছু ক্রিয়া করতে বলবো। সেইগুলো যদি আপনারা করতে পারেন তাহলে মনে রাখবেন স্টার্টিংয়ের যে ঝড়টা আসবে সেটা আপনারা ওভারকাম করতে আপনি তো পারবেন। বলতে পারতেন যে এই আমার কাছে আসলে এই ক্রিয়াটা আমি করে রাখবো, আপনারা নিয়ে যান, আপনি কিন্তু সেটা বললেন না। এটার আপনি- জন্য সুভাষ শাস্ত্রী নয়। সেই অনুষ্ঠানের বয়স কোনো সময় একটা 25 বছর হতে পারে না। সেই মানুষ কোনো সময় আমার কাছে আসবে না, এই গার্ডস নিয়ে কথাই বলতে পারবে না। আমার মধ্যে বিশেষ কিছুই নেই, কিন্তু বিশেষ কিছু নেই, কিছুই যদি না থাকতো তাহলে তাহলে এত আমি বছর- ছটপট করতাম কে আমার কাছে আসবে তার জন্য, ঠিক তাই, একদম ছটপট করতাম। একদম। আমি খুব আনন্দের সাথে অনুষ্ঠান করি, খুব মন খুলে অনুষ্ঠান আপনি করি। যার বাবাকে প্রতিকার দিয়েছেন
তার ছেলেকে আবার দিন, তার ছেলেকে আবার প্রতিকার দিলেন, অথচ আপনি জানতেন যে আপনি যাই দেন না কেন ওরা কিন্তু নিত, ধার করে নেবে, কিন্তু আপনি দেননি না প্রতিকার। প্রয়োজন নেই, পেয়ে যাবে। যেটার জন্য আমি এখনো বললাম, যদি 2 বছর ওয়েট করতে পারে, এইটারও দরকার নেই। 28-এ বিয়ে হবে, যদি বলে 26-এ দেবো, তাহলে কিছু দিতে পারি, সেটাও এলে কিন্তু বিয়ে ঠিক হওয়ার পরে জটক বিচারটা মাস্ট বলেছে। জটক বিচারটা তো অন্য। বিয়ে 26-এ হচ্ছে না 40-এ হচ্ছে, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে বিয়ে কেমন হচ্ছে। তারপরে উকিলের কোর্ট ধরতে হবে, বউ সংসার করবে না, চলে যাবে। এইটার জন্য জটক, এইটার জন্য সন্তান হবে কিনা, বউ থাকবে কিনা, সংসার কেমন হবে, বিবাহিত পরবর্তী জীবন কেমন হবে, এর জন্য জটক। বিবাহ হবে কিনা এর জন্য জটক নয়, এর জন্য তোমার ছক, হরস্কোপ, অনলি ইওর হরস্কোপ। যেটা আমি বলছিলাম, এই বছরে সারা বছর 25-এর পেয়েছি পাইনি, ফসকে গেছে, হওয়ার অনেক কাছে চলে এসেছি, ক্লোজ টু টার্গেট, তবুও টাচ করতে পারিনি, কোথাও গ্যাপ থেকে গেছে। আমি যেটা হিসেব করছি, এখনো আমার হিসেবটা করা হয়ে ওঠেনি, যে 2026 রবির বছর। রবি কি করে? নাম, যশ, খ্যাতি, অর্থ সব অল আর কন্ট্রোলেড বাই সান। আচ্ছা, রবির দ্বারা কি হয়? সোলার প্ল্যানেট হয়। ঠিক মতো সূর্যরশ্মি ধরতে পারলে আগুন তৈরি হয়, এবং সূর্যের কাছে গেলে কি হয়? পুড়েও যায়। তাহলে আপনার যে ছকটা, আপনার যে ভাগ্যটা 26-এ পুড়বে না উজ্জ্বল হবে। আগুনে আগুনে পুড়েও মরি, আগুনে গরমও হয়, আগুনে শাইনিংও হয়, আগুনে হিটিংও হয়। তো কোথায় কোথায় কার কার কপাল পুড়বে, পুড়বে তো বটেই। রবির যে তেজ, রবির যে তার যে ক্ষমতা, আগুন, মঙ্গলটা তো আগুন বলা হয়, রবি তো রিয়েল আগুন, রবি তো প্রথম আগুন। আগুনের সৃষ্টির আগেরও আগুন হচ্ছে রবির আগুন, সোলার পাওয়ার। ওই আগুন না হলে পৃথিবীতে চলবে না, আগুন তো জীবনই পাথর থাকবে ঠোকাঠুকি না। করে, আগুন তো পরে হয়েছে, ও তো রিয়েল আগুন, এ তো এই আগুন বোঝানো যায়, আগুন বোঝানো যায় না। তো ওই আগুনকে যখন নিয়ন্ত্রিত করা যায়, সেই আগুন গঠনমূলক উন্নতি করে। আর আগুন যখন অনিয়ন্ত্রিত হয়, তখন পুড়িয়ে মারে। তো কোন হরস্কোপ, কোন রাশি এবং নক্ষত্র এই আগুনে 26-এ পুড়বে, কাদের কপাল পুড়বে আর কাদের সাইনিং হবে, দিস ইজ দ্য মেইন পয়েন্ট। ওইটার উপরে আমি কিছু হিসেব করছি, যেটা খুব খাটনি সাধ্য ব্যাপার, এবং খুব আরো মানে মগজমারির কাজ এবং মাথা যন্ত্রণার কাজ। মূলত রবির বছরে রবি কিছু দেয়, কিন্তু নোবডি ক্যান প্রেডিক্ট। রবি আগুন কিন্তু পুড়িয়েও দেয়, ফায়ার কিন্তু পুড়িয়ে দেয়। গ্যাসে রান্না করে খেয়ে বাঁচি, আর গ্যাসের কাপড়ে যদি আগুন লাগে পুড়ে মরি। কেউ একটা ফোনে আছে মনে, কে আছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি হালিশহর থেকে বলছি। কার মেয়ের সম্পর্কে? ব্যাপারে জানতে চাই। মেয়ের ব্যাপারে। মেয়ে, মেয়ের ব্যাপারে। মেয়ে, হ্যাঁ হ্যাঁ, বলো জন্ম তারিখ বলো। 17/6/2000। টাইমটা বলো। সকাল 9:58। কোথায় জন্ম? কাঁচরাপাড়া। তুমি কোথা থেকে কথা বলছো? হালিশহর। হ্যাঁ সকালবেলা 9:58 বললে তো। হ্যাঁ হ্যাঁ। ধনু রাশি, খুবই খারাপ গেছে। শনিবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ। তোমার মেয়ের কিন্তু এই বছরটা যে কাটতে চলেছে, এই বছরটা ভালো যায়নি। হ্যাঁ মঙ্গলটার অবস্থানও ভালো নয়। হ্যাঁ। তোমার মেয়ের দেখো বৃহস্পতি শনি একসাথে বসে রয়েছে, এখন এর বিবাহ স্থানটাও ভালো নয়, বুঝতে পেরেছো? কর্মযোগের কিছু আছে যোগ। মেয়ে কিছু করে? হ্যাঁ, কিছু একটা ওই করছে ছোটখাটো। ওই টুকটাক কিছু করে, কর্মযোগের জায়গাও আছে, টুকটাক কিছু করে। বিবাহ স্থান ভালো নয়, প্রেম প্রণয়ের যোগ সেইটিও কিন্তু মিলে কিন্তু কার্যকরী কিছু হবে না। মানে প্রেম প্রণয়ের যোগ সেটিও পজিটিভ। 2000 সালে জন্ম, 25 বছর বয়স কমপ্লিট হবে, 26-এ পড়বে 2026-এ। তো সেখানেও কিছু পজিটিভ কিছু হচ্ছে না। দুই হচ্ছে যে দেখো দ্বাদশস্থ রাহু, এই রাহু গ্রাস থেকে না বেরোতে পারলে আবেগ ওকে ভোগাবে, ভুল সিদ্ধান্ত ওকে ডোবাবে, মুখে গ্রাস কেড়ে নেবে। এইটা হচ্ছে আনকন্ট্রোলেড। আমি বলছিলাম ফায়ার, রবি হচ্ছে ফায়ার, ইটস ওয়ান টাইপ অফ ফায়ার, অগ্নি মানা হয়। সূর্যদেব, প্রকারান্তরে অগ্নিদেব,
এখানে আনকন্ট্রোলেড রাহু, দ্বাদশস্থ রাহু হচ্ছে এর গ্রাস। এই গ্রাস সবই হবে, কিছুই হবে না, এই মতন হচ্ছে ছকের অবস্থা। আর কি করছো এতক্ষণ ধরে, বলো দেখি বাবা। আমি মেয়ের বিয়েটা দিতে চাই দাদা। বিয়েটা হচ্ছে না বললাম তো, শুনতে হবে তো। হ্যাঁ। তো আমি তো বললাম, শোনোনি? আমি তোমাকে বলেছি, বিয়েটা কবে হবে? আমি তোমাকে বলেছি, আমার কথাগুলো শুনেছো? হ্যাঁ হ্যাঁ শুনেছি। তা শোনার পরে আবার জিজ্ঞেস করছো কেন? উনি উদ্গ্রীব আর কি। উদ্গ্রীব বলে তো হবে না, বিচার সবসময় ঠান্ডা মাথায় করতে হয়। এই বিচার করি, চুপ করে বসে রয়েছি, তুমি উদ্গ্রীব, আমি উদ্গ্রীব হলে তোমার বিচার জলে যাবে। তাড়াতাড়ি করে বলবো, তাড়াতাড়ি করে কিছু বলতে হবে, এই দোষটা আছে, তাড়াতাড়ি করে ভয় দেখাতে হবে, সব জলে চলে যাবে। বুঝতে পেরেছো তো? তাড়াতাড়ি বলতে হবে। তোমার মেয়ের ছকটা কি বললাম, দ্বাদশস্থ রাহু। আমি একটা কথা বলেছি, তুমি হ্যাঁ করছো শুধু। প্রেমটাও বিয়ে পর্যন্ত যাবে না। তুমি নিশ্চয়ই শুনেছো, একদম। তুমি নিশ্চয়ই শুনেছো যে আমি বলেছি প্রেম হবে, সেইটাও ম্যাচিওর করবে না। দ্বাদশস্থ রাহুর গ্রাসের দ্বারা সব কাজই হয়ে কিছুই হচ্ছে না, টুকটাক একটা কাজ করে, কিন্তু বিয়েটাও হচ্ছে না। আমি বলে দিয়েছি অলরেডি। আপনার মেয়ে যে প্রেম করতো সেটা আপনি জানতেন? হ্যাঁ আগে একটা ছিল, কিন্তু সেটা তো বিয়ে অবধি গেল না। যাবে না। না না দুটো সেটা প্রেম করেছে, হয়নি। দুটো প্রেম হয়েছে, ওর দুটো প্রেম সেটা- হয়েছে। সেটা হয়নি। এই শোনো কি বলছি আমি, শোনো ভালো করে শোনো ছক দেখে। তোমার মেয়ের দুটো প্রেম হয়েছে, দুটোই কেটে গেছে। এখন তুমি কি দেখে শুনে বিয়ে দেবে? কি করতে চাও বলো দেখি। আমার ইচ্ছে তো দেখে শুনে দেওয়ার। আর তোমার মেয়ের দেখে শুনে কি ইচ্ছে হবে? প্রেম করে, আর তোমার মেয়ের ইচ্ছে প্রেম করে বিয়ে করো, হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ তাহলে প্রেম হবে, তারপরে বুঝবে, তারপরে মিশবে, তারপরে বিয়ে হবে। সময় লাগবে তো, এত উদ্গি বলে কি করে হবে? আচ্ছা কতদিন লাগবে দাদা? এইবার হচ্ছে কাজের কথা এসছে, কদিন লাগবে ধরো। এইটা তুমি বেশ কাজের কথা বলছো, কদিন লাগবে। শোনো, বিয়ে তোমার মেয়ের তো শুক্রের দশা এন্ড হয়ে গেছে, তো মোটামুটি ওই 27-এ প্রথম দিকে বিয়ে দিতে পারবে, 1.5 বছর লাগবে। আপনার কাছে কি যেতে হবে? সেটা এটার জন্য আসার দরকার নেই, এটার জন্য আসবে কেন? তোমাকে তো বলে দিলাম 27-এ মেয়ের বিয়ে দিতে পারবে, প্রেম করে বিয়ে হবে, তো বলেই দিলাম আমি। আবার তুমি এটার জন্য আসবে শুধু মধু, এটার জন্য আসার দরকার নেই। আর কিছু? উনি আর নেই, কিন্তু আচ্ছা, একটা আর নেই, হয়ে টেলিফোন গেছে। আছে। আচ্ছা ঠিক আছে, বলো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি হুগলি থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? নিজের? না ম্যাডাম, আমার ভাইয়ের সম্বন্ধে জানবো। স্যারকেও নমস্কার। জন্ম তারিখটা বলে ফেলো। জন্ম তারিখ হচ্ছে স্যার 10ই আগস্ট 1990। 10ই আগস্ট 90। ধরো, লাইনে ধরো। 10ই আগস্ট। হ্যাঁ ধরো না রে বাবা, টাইমটা বলো। টাইম হচ্ছে রাত্রি 9টা। কোথায় জন্ম? হুগলি? না, বর্ধমানে। রাত্রি 9টা, বর্ধমান, 10ই আগস্ট 1990, 7:30 চলছে। আমি এই মুহূর্তে যে 5টা রাশির কথা বলেছি আপনারা শুনেছেন, তুমি একবার শোনো, আরেকবার বলছি আমি। মেষ, সিংহ, ধনু, কুম্ভ, মীন, তোমার ভাইয়ের মীন রাশি, মীন লগ্ন। এবং এইটাতে এই যে ওর যে জন্মেছে, শুক্রের অবস্থান ছকে ভালো নয়। শুক্রের অবস্থান তোমার ভাইয়ের ছকে ভালো নয়। শুক্র কি করে? শুক্র হচ্ছে বিলাসিতা কারক গ্রহ, তমরাসের কারক গ্রহ, বিবাহ কারক গ্রহ। বিবাহের জায়গা কমপ্লিকেটেড, বিবাহের জায়গা কমপ্লিকেটেড। আচ্ছা বলছি এবার। 2 হচ্ছে যে 7:30-তে ভালো কাজ হতে চায় না। তোমার ভাইয়ের এখন 35 বছর বয়স। বৃহস্পতিটা ভালো, বৃহস্পতিটা ভালো, এটা অনেক কিছু, কিন্তু বৃহস্পতি একটু প্রাজ্ঞ, মানে একটু পরের দিকে দেয়। বৃহস্পতি একটু পরের দিকে দেয়, একটু বয়স বাড়লে দেয়। এখন 35, এখন বৃহস্পতির খেলা একটু পরের দিকে, মানে একটু অভিজ্ঞতা বাড়লে, 40 ঊর্ধ্ব হলে। হ্যাঁ, সেটা আবার বিয়ের জন্য একটু বেশি সময়। ভাইয়ের বিয়ে দিয়েছো? না স্যার, বিয়ে হয়নি। আচ্ছা বলছি তো, বিয়ের আপনার জন্য ভালো প্রশ্নটা নয়। কি বিয়ে নিয়েই? বিয়ের জন্য ভালো নয় বলছি আমি। আপনার আচ্ছা, একটা প্রশ্নটা কথা কি বলবো? ভাইয়ের বিয়ে নিয়েই? কি রে ভাই, শুনছে না নাকি? হ্যালো, হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছি, বলুন। আপনার প্রশ্ন কি সুভাষদার কাছে ছিল ভাইয়ের বিয়ে নিয়েই? হ্যাঁ ম্যাডাম, বিয়ে নিয়ে, কিন্তু স্যারের কি? নেই। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আমি যেটা বললাম যে দেখো, সব কিছুই আছে। 7:30-তে শুভ কাজ হয় না। বিবাহ ইজ ওয়ান অফ দেম, শুভ কাজের মধ্যে পড়ে। 1, 2 হচ্ছে যে এখানে কোন শুক্রের কি কাজ?
শুক্র দৈত্যগুরু, শুক্র তো জ্ঞানের গুরু নয়, দৈত্যগুরু বিবাহকে অবশ্যই এটা কন্ট্রোল করে, একটা বায়োলজিক্যাল ব্যাপার আছে, তো সেটাকেও সংসার বৃদ্ধি, জীবনকে আগিয়ে নিয়ে চলা, সেগুলোর জন্য একটু অসুবিধে রয়েছে শুক্রের জন্য, বিয়েটা হতে চাইবে না। কিন্তু 7.5 না কাটলে ভালো কাজ হবে না। 7.5 জানি না তুমি প্রতিকার নিয়েছো কিনা, দেখিয়েছো কিনা আমি জানি না, এই চকটা আমার দেখা লাগছে, জানি না দেখিয়েছি কিনা, আমার লাগছে দেখা। আচ্ছা সুভাষ, একটা প্রশ্ন করি, বল। মানে বিষয় থেকে একটু সরে গিয়েই, সেটা হচ্ছে যে সবাই জানতে চায় মেষ রাশি থেকে মীন রাশি যে আমার কি হবে, আমার রাশি আমার লগ্নের নতুন বছর কেমন যাবে, মানে আমিও সবাই মানে তুমিও তার মধ্যে, হ্যাঁ অবভিয়াসলি। এবং সুভাষ শাস্ত্রী যদি একবার বলে দেন কেমন যাবে, তার জন্য সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে, কিন্তু সুভাষ শাস্ত্রী ধার পাশ দিয়েও যাচ্ছেন না, কারণটা কি? দেখো, দুটো জিনিস, আমার কেমন যাবে জানতে চাই তুমি, আমি, আপনারা সবাই, আমরা কেউ এর বাইরে নই। এইটাকে হ্যাঁ কিংবা নয় বলে দেওয়া খুব সহজ জিনিস, খুব সস্তা জিনিস, আমি মনে করি খুবই সস্তা জিনিস। রবিকে কেন্দ্র করে বলে দেওয়া বা স্টেট, রবি নেগেটিভিটিকে কেন্দ্র করে না বললে ওইটা কতটা গিয়ে মিলবে বেশ প্রশ্নচিহ্ন দাঁড়াবে। তুমি আপনারা আজকের দিনে মোবাইল খুলুন, ঝাঁকে ঝাঁকে বক্তব্য আসবে, রবির বছরেই আপনি পাবেন। আপনারা গত বছরের মোবাইল খুলুন, সেখানেও ছিল, আপনারা পাবেন। সব আশার বেলুন এত বড় হয়ে যাচ্ছে, ওখানে পার্টিকুলারস নেই। আমি যেটা লক্ষ্য করছি, দেখুন আমি 17-18 লক্ষ মানুষ দেখার পরে এই জায়গায় পৌঁছে গেছি যে পার্টিকুলার ছাড়া আপনার কিছু হবে না। পরিষ্কার কথা ভাই, আপনার বিশেষ কিছু হওয়ার নেই। রবির কি হলো, রবির অনেক আছে, সেই রবি কি আপনার ছকে এফেক্টেড হবে পজিটিভ এফেক্টেড হতে গেলে কি আপনি কি করতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। 1, 2, ওইখানে শনি রবির যে বিরোধ, শনি হচ্ছে রবির না পছন্দ औलाद, অপছন্দের সন্তান। এই যে ব্যাপারটা, অর্থাৎ কিনা শনির অবস্থানকে আপনাকে ক্লোজ করতে হবে যাতে বিরোধিতা তৈরি না হয়। সংসারের মধ্যেও তাই, সংসারের মধ্যেও সম্পর্কের ক্ষেত্রেও তাই, বিরোধিতা তৈরি হলে তিক্ততা আসে। সম্পর্ক কোথাও কম, কোথাও ভালো, ঠিক আছে, এগেনস্ট যাতে না তৈরি, ওইটাকে আগে শেষ করতে হবে, এন্ড করতে হবে। ওই জায়গাটাকে এন্ড করতে পারলে আমার পজিটিভিটি পাবো, আমি ওটার উপরে আমি একদম ভাবছি। আমাদের হাতে ভীষণ সময় কম, হ্যাঁ। তো টেলিফোনে একজন বন্ধু আছেন, চট করে কি নিয়ে নেবো? আচ্ছা, না হবে, আর সময় নেই, আমাদের বিদায় নিতে হবে। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, 17 থেকে 18 লক্ষ মানুষ দেখা, এবং সেখানে দাঁড়িয়ে সুভাষদার প্রতিকার যার সঙ্গে থাকে, তিনি কিন্তু জীবনটাকে গুছিয়ে নিতে পারেন। তো সুভাষদা, এই প্রতিকার রিফিলিং বছরের শেষ শনিবারে দাঁড়িয়ে একটু যদি বলে দেন। প্রতিকার রিফিলিং তো চলবে, কিছু শেষ করতে পারিনি হাতের জন্য, অল্প কিছুই আছে, আর যারা আসবে এখন করবো, কিছুটা করবো, কিন্তু সব প্রতিকার তো না, সব প্রতিকার তো হবেও না, সব প্রতিকারই নট পসিবল। যেগুলো হতে পারে, লিঙ্ক আপ হতে পারে, ধরো 20 বছর 25 বছর আগেকার হলেও সেটা করে দেবো, কিন্তু তার মধ্যে একটা সিমিলারিটি থাকতে হবে, কি পারপাস নিয়ে কি পারপাস হবে ওটা। আজ বলে না জেনারেল উন্নতির জন্য, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে। পার্টিকুলার পারপাসের জন্য, ডিভোর্সের জন্য নিয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, ওটার হবে না, তার কি হবে? মামলার জন্য নিজে মামলা হয়ে গেছে, ওটার কি হবে? কিন্তু এডুকেশনের জন্য নিয়েছিল, রোজগারের জন্য হবে, রোজগারের জন্য হবে, এডুকেশনের জন্য নিয়েছিল, এখন তার কেরিয়ারের জন্য হবে। এডুকেশন তো কেরিয়ার ওরিয়েন্টেডই চলে লোকে, সেগুলো হবে, যেগুলো হবে না সেগুলো তো আগামীকাল আমরা শুনবো হচ্ছে সামনের শনিবার আমরা কি করব, তাই তো? মেষ থেকে মিন, মেষ থেকে মিন নয়, ও আচ্ছা, এই 5টা রাশি, মেষ, সিংহ, ধনু, কুম্ভ, মিন, এরা এই 5 জন কি করবে? 5 জনের উপরে যে শনির প্রভাব ছিল 25, তারা কি করবে, এন্ড করবে কি করে? পরের উপর আরো 5টা বলে দেবো, 10খানা এন্ড হয়ে গেল। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তারই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার ছকে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা। তো অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।